ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা 5.1 এর কিছু সমাধান অঙ্ক করেছিলাম, অর্থাৎ অজানা রাশির মান বের করেছি। আজকে সেই সমাধানগুলোর বাস্তব জীবনে মিল রেখে এর প্রয়োগ দেখব। তো চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণে কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা এর কিছু রচনামূলক অঙ্ক করব। তো 16 নাম্বার দিয়ে দেখো, বলা আছে একটি প্রকৃত ভগ্নাংশের লব হরের অন্তর 1। ভগ্নাংশটা আমার প্রকৃত আর দুইটার অন্তর হবে 1। আমরা সবসময় জানি প্রকৃত ভগ্নাংশের লব ছোট হয়, হর বড় হয়। সেক্ষেত্রে আমরা লব ধরে নিব এবং হর ধরে নিব। লেখো ধরি ভগ্নাংশটির লব x আমরা জানি প্রকৃত ভগ্নাংশের, এই কথাটা লিখে নিবে, এটা আমরা জানি। প্রকৃত ভগ্নাংশের সবসময় হর বড় হবে, লব থেকে হর বড় হবে। প্রকৃত ভগ্নাংশের হর ইজ গ্রেটার দেন লব, এবং ভগ্নাংশের হর হবে, যেহেতু দুইটার অন্তর 1 বলেছে, হর বড় আর লব ছোট, তাহলে হরের সাথে আমি 1 প্লাস করে দিতে পারি, x প্লাস 1। দেখো হর থেকে আমি যদি লব বাদ দিই তাহলে দুইটার অন্তর পাবো 1। অতএব ভগ্নাংশটি লব উপরে থাকবে বাই x প্লাস 1 হর। এবার লেখো শর্ত মতে দ্বিতীয় অংশটা পড়ো। লব থেকে 2 বিয়োগ, অর্থাৎ x থেকে 2 বিয়োগ করব, আর হরের সাথে 2 যোগ করলে যে নতুন ভগ্নাংশটা পাবো তা কার সমান হবে? 1/6 এর সমান। শর্ত মতে লিখবো x মাইনাস 2, অর্থাৎ লব থেকে 2 বিয়োগ বাই হর আমার কি আছে? x প্লাস 1। এর সাথে কত যোগ করব? 2 যোগ করব, প্লাস 2। যে এখন এটা একটা নতুন ভগ্নাংশ হয়ে গেল। এই ভগ্নাংশটা কার সমান হবে? 1/6 এর সমান। লেখো 1/6। এবার এখান থেকে x এর ভ্যালু বের করো, তাহলে আমরা x এবং x প্লাস 1 এর মান পাবো, ভগ্নাংশটা পেয়ে যাব। x মাইনাস 2 আর এখানে প্লাস করলে x প্লাস 3 ইকুয়াল 1/6। আর গুণন করো 6x মাইনাস 2 ইন্টু 6 অর্থাৎ 12x প্লাস 3। এক্সটাকে এই পাশে নিয়ে আসো, 6x মাইনাস x, আর 12 এই পাশে গেলে প্লাস হবে, প্লাসের 12 প্লাস 3 5x ইকুয়াল 15। অতএব x ইকুয়াল 3। x এর ভ্যালু পেলাম 3। এই x এর মানটা এখানে বসাই দাও, আমরা ভগ্নাংশটা পেয়ে যাব। অতএব ভগ্নাংশটি x এর ভ্যালু বসাও 3, আর নিচে কত হবে? 3 প্লাস 1, অর্থাৎ x প্লাস 1 ছিল। ভগ্নাংশটা কি পেলাম? 3/4, যেটা কিনা আমার অ্যান্সার। দেখো এবার মিলিয়ে দেখো, বলা আছে লব থেকে যদি 2 বিয়োগ করো, লব কত? 3। 3 থেকে বাদ দিলে কত হয়? 2 বাদ দিলে 1, আর 4 এর সাথে 2 যোগ করলে 6, অর্থাৎ এটা আমার অঙ্কটা সঠিক হয়েছে। পরবর্তী ম্যাথটা দেখো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, অর্থাৎ যে দুইটা অঙ্ক দ্বারা সংখ্যাটা তৈরি হবে, দুইটা সমষ্টি হবে 9। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ নতুন যে সংখ্যাটা আমি পাবো তা পূর্বের প্রদত্ত যে সংখ্যাটা পেয়েছিলাম প্রথম, তার থেকে 45 কম হবে। আর আমাকে সংখ্যাটা বের করতে হবে, অর্থাৎ মেন যে সংখ্যাটা বের করব। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি, ধরি
একক স্থানীয় অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট বললেই সবসময় তোমাকে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক বের করে নিতে হবে। লেখো ধরি একক স্থানীয় অঙ্কটি ধরে নিলাম আমি x। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? যেহেতু অঙ্ক দ্বয়ের সমষ্টি 9, অর্থাৎ দুইটা অঙ্কের যোগফল 9, তাহলে 9 থেকে যদি আমি একটা অঙ্ক বাদ দিয়ে দেই তাহলে পরবর্তী অঙ্কটা আমি পেয়ে যাব দ্বিতীয় অঙ্কটা। লেখো এখানে অথবা তাহলে দশক স্থানীয় অঙ্ক যোগফল যেহেতু 9 থেকে একক স্থানীয় অঙ্কটা বিয়োগ দাও, তাহলে আমি দশক স্থানীয় অঙ্ক পেয়ে যাব। এই ক্ষেত্রে আমার অঙ্কটা কি হবে? অতএব সংখ্যাটি সবসময় মনে রাখবে, যদি একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক বের করি সেই ক্ষেত্রে সংখ্যাটা হবে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক লিখবে। 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। এটা হচ্ছে আমার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গঠন। তাহলে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক কত পেয়েছিলাম? 9 - x ধরলাম। লেখো 9 - x প্লাস দিয়ে একক স্থানীয় অঙ্ক x কত হয়? 90 - 10x প্লাস x, 90 - 9x। তাহলে এটা হবে আমার অঙ্কটা x, এবং 9 - x ধরলে এটা হবে আমার সংখ্যাটা। এবার আমি অঙ্ক দুইটা স্থান বিনিময় করবে, অর্থাৎ একক স্থানীয় আসবে দশক স্থানীয় জায়গায়, দশক স্থানীয় যাবে একক স্থানীয় জায়গায়। ঠিক এভাবে স্থান বিনিময় করবে। তাহলে লেখো অতএব অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি হবে 10 এর জায়গায় থাকবে, আর একক স্থানীয় অঙ্ক চলে আসবে দশক স্থানীয় জায়গায়, অর্থাৎ 9 - x এর জায়গায় আসবে x, আর x এর জায়গায় যাবে 9 - x। তাহলে 10 ইন্টু x প্লাস দিয়ে 9 - x, 10x প্লাস 9 - x কত হয়? 9x প্লাস 9, অর্থাৎ নতুন অঙ্কটা আমি নতুন সংখ্যাটা পাবো 9x প্লাস 9 অঙ্ক দুইটা স্থান বিনিময় করলে। এবার দেখো কি বলেছে, অঙ্ক দুইটা স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা প্রদত্ত সংখ্যা, অর্থাৎ আগে যে প্রদত্ত সংখ্যা আমি পেয়েছিলাম তার থেকে 45 কম, অর্থাৎ এটা এই সংখ্যার থেকে 45 কম, এটা থেকে 45 বাদ দিলে এই সংখ্যাটা পাবো। দেখো শর্ত মতে 9x প্লাস 9 নতুন সংখ্যাটা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম, 45 মাইনাস করবে। লেখো 9x, আর এখানে 9x এই পাশে নিয়ে আসো। 9x 90 থেকে 45 গেলে 45, আর এই 90 এই পাশে আসলে মাইনাস হয়ে 9, 18x 36, অতএব x ইকুয়াল পাবো 2। আমি x এর ভ্যালুটা এই যে সংখ্যাটা পেয়েছিলাম একক এবং দশক স্থানীয় অঙ্ক ধরে সেখানে বসাই দাও। লেখো অতএব সংখ্যাটি 90 - 9 ইন্টু x এর ভ্যালু কত পেয়েছিলাম? 2,
এক্স এর ভ্যালু 2, তাহলে 90 মাইনাস 18 কত হবে 72। একটু পরীক্ষা করে দেখে নাও। 72 থেকে দেখো 7 এবং 2 যোগ করলে হয় কত 9, অর্থাৎ দুইটা অঙ্ক সমষ্টি 9 হয়। আবার 72 থেকে 45 যদি বাদ দেই তাহলে দেখো হয়ে যাবে কত 27, অর্থাৎ স্থান বিনিময় করবে, লিখবে অতএব সংখ্যাটি 72। একটা অঙ্ক দেখো, একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5600 টাকা বিনিয়োগ করেন, এক বছর পর কিছু টাকার উপর 5% হারে আর অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। তার মোট লাভ হলো 256 টাকা। বলেছে তিনি কত টাকার উপর 5% লাভ করলেন। তো এখানে টোটাল টাকা দেওয়া আছে 5600, আর 5% হারে আমাকে ধরতে হবে কিছু টাকা, আর বাকি অবশিষ্টটা যা থাকবে সেটা 4% হারে লাভ করলেন। তো প্রথমে আমরা লিখে নিব, ধরি 5% হারে সে কত টাকা বিনিয়োগ করলো সেটা আমরা ধরে নিব। লেখো 5% হারে 5% সরল মুনাফায় বিনিয়োগ করলেন। ধরি ব্যক্তিটি 5% সরল মুনাফায় বিনিয়োগ করেন x টাকা। তাহলে 4%-এ কত করবে, যে টোটাল টাকা ছিল তার থেকে যদি আমি x বাদ দিই সে অবশিষ্ট টাকা 4% হারে করবে। তাহলে লেখো অতএব 4% সরল মুনাফায় বিনিয়োগ করেন 5600 মাইনাস x টাকা। এখন আমরা লিখতে পারি যে 5% হারে বলতে কি বোঝায়। লেখো তাহলে 5% হারে অর্থাৎ আমরা এই 5% হার বলতে কি বুঝি, এই ধরনের অঙ্ক আমরা ক্লাস 8-এও করেছি। অর্থাৎ এরকম লিখব যে 100 টাকায় এক বছরের মুনাফা 5 টাকা। 5% বলতে আমরা এটাই বুঝি যে 100 টাকায় এক বছরের মুনাফা বা লাভ 5 টাকা। তাহলে 5% হারে কত করেছিল x টাকা, x টাকায় মুনাফা কত হবে তা বের করব। লেখো অতএব 1 টাকায় এক বছরের মুনাফা 5/100 টাকা, আর 5% হারে কত টাকা বিনিয়োগ করেছে x টাকা। তাহলে x টাকার উপরে লাভ কত হবে তা বের করব। x টাকায় এক বছরের মুনাফা বা লাভ 5x/100 টাকা। এটা আমি পেয়েছি 5% হারে। এবার আসো আবার লিখব 4% হারে। 4% হারে বলতে কি বুঝবো, 100 টাকায় এক বছরের মুনাফা বা লাভ 4 টাকা, মুনাফা 4 টাকা। এখন 4% হারে কত টাকা বিনিয়োগ করেছে 5600 মাইনাস x টাকা। এই টাকাতে কত হয় তা বের করব। লেখো 1 টাকায় এক বছরের মুনাফা 4/100 টাকা, অতএব 5600 মাইনাস x টাকায় এক বছরের মুনাফা 4 × 5600 মাইনাস x/100 টাকা। এবার দেখো এই 5% এবং 4% মিলিয়ে যে লাভ হলো সে টোটাল লাভ কত টাকা সমান
256 টাকার সমান। তাহলে এখানে 5%-এ পেয়েছিলাম আমি 5x/100, আর 4%-এ পেয়েছিলাম এটা। এই দুইটা মুনাফা বা লাভ যোগ করলে আমি কি পাবো? 256 টাকা। লেখো শর্ত মতে 5x অর্থাৎ 5% হারে মুনাফা প্লাস 4% হারে মুনাফা, 4 × 5600 - x/100 কার সমান হবে? টোটাল যে লাভ হলো 256 টাকার সমান। এখান থেকে এক্স এর ভ্যালু বের করো। 100 এখানে কত হবে? 5x প্লাস 4 দিয়ে এটাকে গুণ করে লিখো। 4 × 6 = 24, থাকলো 2, 4 × 5 = 20, 22, 2টা 0 মাইনাস 4x 256 x প্লাস 2240 100, আর এই পাশে 256 আর গুণন করো x প্লাস 25600। অতএব x ইকুয়াল, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস দিয়ে এটা লিখবে। অতএব x ইকুয়াল তাহলে x আমি কি ধরেছিলাম? 5% হারে বিনিয়োগকৃত টাকা। আমাকে কি চেয়েছে? 5% হারে লাভ করলো কত? 5% হারে লাভ কত টাকা লাভ করলেন? তাহলে লেখো অতএব তিনি কত টাকার উপর 5% লাভ করলেন? লেখো 3200 টাকার উপরে 5% লাভ করলেন। অতএব 5% হারে বিনিয়োগ করলেন 3200 টাকা। আরেকটা ম্যাথ দেখো। একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মাথা পিছু কেবিন ভাড়া হচ্ছে ডেকের ভাড়ার থেকে দ্বিগুণ, অর্থাৎ ডেকে ভাড়া যা দিবে কেবিনের ভাড়া তার দ্বিগুণ। ডেকের ভাড়া হচ্ছে 30 টাকা, একজনের ডেকের ভাড়া 30 টাকা, তাহলে কেবিনের ভাড়া কত হবে? 30-এর দ্বিগুণ অর্থাৎ 60 টাকা। মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা, অর্থাৎ লঞ্চের সব যাত্রীর ভাড়া টোটাল হবে 1680 টাকা। বলেছে কেবিনের যাত্রী সংখ্যা কত? কেবিনের যাত্রী সংখ্যাটা কত নির্ণয় করতে হবে। আমরা প্রথমেই লিখে নিব ধরি কেবিনের যাত্রী সংখ্যা যেহেতু চেয়েছে সেজন্য কেবিনের যাত্রী সংখ্যা ধরে নিব। কেবিনের যাত্রী সংখ্যা x ধরতে পারো, x জন। তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত হবে? মোট সংখ্যা থেকে x বাদ দিলে ডেকের যাত্রী সংখ্যা পেয়ে যাব। অতএব ডেকের যাত্রী সংখ্যা মোট সংখ্যা ছিল আমার 47 মাইনাস কেবিনের যাত্রী সংখ্যা বাদ দাও, ডেকের যাত্রী সংখ্যা পাবো 47 মাইনাস x জন। এখন বলা আছে আমার ডেকের ভাড়া মাথা পিছু 30 টাকা, অর্থাৎ ডেকে একজনের ভাড়া 30 টাকা। লেখো দেয়া আছে ডেকের মাথা পিছু ভাড়া 30 টাকা। যেহেতু বলেছে ডেকের ভাড়ার দ্বিগুণ কেবিনের ভাড়া, তাহলে লিখব কেবিনের ভাড়া। অতএব কেবিনের মাথা পিছু ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ অর্থাৎ 30-র দ্বিগুণ, 30 × 2 60 টাকা। এবার একটু খেয়াল করো,
একজনের ভাড়া যদি 30 টাকা হয়, ডেকের লোক সংখ্যা আমার কত ছিল? 47 মাইনাস x জন। তাহলে ডেকের টোটাল ভাড়া কত হবে? সবার একজনেই 30 টাকা, তাহলে এতজনের কত হবে? যতজন এর সাথে 30 টাকা গুণন হবে। অর্থাৎ তোমার ক্লাসে মনে করো তোমরা 30 জন স্টুডেন্ট আছো, একজন চাঁদা দিবে 100 টাকা, তাহলে 30 জনের টোটাল চাঁদা হবে কত? 30 ইন্টু 100, যত হয় তত। তাহলে আমরা শর্তমতে লিখতে পারি ডেকের মাথা পিছু ভাড়া টোটাল হবে 47 মাইনাস x, কত করে দিয়েছিল একজন? 30 টাকা, আর সব মিলিয়ে হবে এত ডেকের ভাড়া। আর কেবিনের ভাড়া হবে, কেবিনে আমি ধরেছিলাম x জন, আর একজনের ভাড়া 60 টাকা, তাহলে সবার হবে কত? 60x টাকা। এই যে মোট টাকা, এটা কার সমান? 1680 টাকার সমান। গুণ করে লেখো, 3 7 21, থাকলো 2 3 4 12 মাইনাস 30x, কত থাকবে? 30x 1680 থেকে এটাই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 1410, 30x 270, অতএব x ইকুয়াল 9। x এর মান পেলাম 9। আমি x কি ধরেছিলাম? কেবিনের যাত্রী সংখ্যা x। আমাকে কি চেয়েছে? কেবিনের যাত্রী সংখ্যা। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা, অতএব কেবিনের যাত্রী সংখ্যা আজকের ম্যাথগুলো আমরা বারবার প্র্যাকটিস করব, কেননা এই ম্যাথ থেকে আমাদের ক্রিয়েটিভ অংশ তৈরি হবে। তো কোনো সমস্যা হলে অবশ্যই সাবজেক্ট টিচার অথবা আমার সাথে যোগাযোগ করবে। আর স্ক্রিনে দেখানো ম্যাথগুলোই আমাদের হোমওয়ার্ক থাকবে। আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ।